নিয়ে এসেছে তারে মাথা পর্যন্ত। আমি এত লম্বা মেয়ে লোক, আর আমি তো মাত্র 2 হাতের বেশি না, আমারই মাজা পর্যন্ত। একে সাইকে ডাক দিয়ে বললাম, ভাই আপনারা যা করছেন এটা কি হারুন সাহেব জানে না? মানে উনি তো করাচ্ছে, অথচ তার আগের দিন রিমান্ডে এত ভালো আচরণ আমার সাথে করে গেল। মাওলানা সাইদি সাহেব, মাওলানা মামুনুল হক, এমনকি আমির হামজা, এই সমস্ত নাম নিয়ে বেশ ভালো ভালো কথা বলছিল আমার মুখ থেকে কিছু বের করার জন্য। অথচ আজকে নাকি আচরণ গুলো সব তার নির্দেশে হচ্ছে। চোখের পানি ফেলে দিয়ে বললাম, বাবুদ আমি আর যাই হই তোমার নবীর ওয়ারিস। কথা বলে না কেন? আজকে যা করলো তুমি তো দেখলে, কালকে নাকি ওরা ইন্টারনেটে দেবে। যা যা করেছে আল্লাহ, তুমি যদি সত্যি এগুলো দেখতেছো, আমার বিশ্বাস তুমি ওর সাথে এরকম করো। আল্লাহ করে নাই? হ্যাঁ বলেন বলুন। ছোট হুজুরের হয়তো কয়েক ইঞ্চি আমি জানি না, কিন্তু এর যে 3 ইঞ্চি তাম দুনিয়া চিনি ফেলিস। অনেক মহিলারা এখন জিকির করছে 3 ইঞ্চি 3 ইঞ্চি। মানুষ জিকির করে আল্লাহর, আর ওরা জিকির করে 3 ইঞ্চি। আলেমদের উপরে উপরে অনেক ভালো ব্যবহার করতে দেখেছি কাউন্টার টেররিজমের রিমান্ডে, কিন্তু ভেতরে ভেতরে মানুষগুলো এত বেশি জঘন্য আচরণ করেছে, একটাকে আল্লাহ ছাড়ে নাই। আমার যে লোকটা 11 ঘন্টা টাঙিয়েছিল, এই আসাদুজ্জামান, কাউন্টার টেররিজমের প্রধান, একটা মানুষ নামে কলঙ্ক, একটা টাটকা নির্ভেজাল শয়তান, আমার কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে মাটির নিচে নিয়ে মানুষকে বলতো পিটা। অথচ নিচের কামরায় যখন নিয়ে যেত রাতে, তখন তার আচরণ ফেরেশতার মতো। পরবর্তীতে কনস্টেবল যারা, এসআই যারা, ওদের জিজ্ঞাসা করতাম, ভাই এই যে আচরণ গুলো করলো, উনি জানে না মানে উনি তো করাচ্ছে। আমার মোবাইলটা 3 বছর পরে আদালত ফেরত দিয়েছে কয়েকদিন আগে। আমার মামলা সব খারিজ হয়ে গেছে, ওই দিন ফ্ল্যাশ মেরে সব নষ্ট করে দিয়েছি। এমন কোনো কিছু নেই যে ওরা দেখে নাই, যা ছিল। এমনকি সেই বিয়ের সময় একটা ছবি তোলা ছিল ম্যাডামের, ওই ছবিটা পর্যন্ত আমার রিমান্ডে দেখিয়ে বলছে, কে শাবনুরের ছবি না পূর্ণিমার ছবি আপনার এই মোবাইলে? আমার পূর্ণিমা কোথায় পাবো আমি? দেখি ওই ম্যাডামের বিয়ে রয়েছে, তোমার ম্যাডাম। এবার আমার বলছে, হুজুর এত সুন্দর বউ পাই কি করে? দাঁড়ান, আপনার বউ তুলে নিয়ে আসছে। বলেন ওর চরিত্র কি দেখেছে? আমি আর যাই হয়, আমি নিজে আলেম দাবি করি না, কিন্তু মানুষ তো আমারে আলেম বলে। এক কথা বলে না কেন? দেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী অন্তত আমার সার্টিফিকেট আছে, আমি কামেল করেছি ফেকা নিয়ে, আমি অনার্স মাস্টার্স করেছি কোরআন নিয়ে। এই হিসাবে মানুষ আমাকে এই দেশের সার্টিফিকেট অনুযায়ী আলেম বলে। নবীর ওয়ারিস আমাকে ভাবে আপনি যা করলেন জেনে শুনে, অথচ মাঝে মাঝে এসে বলতে আপনার কোনো দোষ নেই, আমরা জানি। দোষ নেই, আপনি এগুলো করেন কেন? সাধারণ যেভাবে আচরণ করেন মানুষের সাথে ওইরকম করেন, জেলে দিয়ে দেন। জেলে থাকা হতো ঝামেলা না, কিন্তু আমাদের রেখেছিল যে ফাঁসির কন্টেন্ট সেলের ভিতর 24 ঘন্টা তালা লাগিয়ে রাখে। এদিকে 2.5 হাত। এদেশে যারা ইসলামপন্থী এই মানুষগুলো জঙ্গি না, এদেরকে জঙ্গির ট্যাগ লাগানো হয়। ট্যাগ লাগায় কারা? যারা আসল জঙ্গি। কথা বলুন। জঙ্গির নামে যে লোকটার ফাঁসি দিয়েছেন নাটক করে, আব্দুর রহমান শায়েখ, এই লোকটা আপনাদেরই আত্মীয়, আমি নাম নিলাম না। কথা বলছেন না কেন? এই জন্য আমার কথা ছিল, আপনার যে মাল সম্পদ, আপনার যে রায়, আপনার যে সমর্থন, হয়তো ডাইরেক্ট অনেকে নবীর বিরুদ্ধে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে। ধর্ম মানি না, তার যে নিজের নতুন ধর্মের দিন, এটা আমি মানি না, বিশ্বাসও করি না, কিন্তু আমি বেঁচে থাকা অবস্থায় আমার ভাতিজার দিকে যেন কোনোদিন তোরে না তাকাতে দেখি। যখন দিচ্ছিল 5,000 সাঙ্গ